বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আমার স্কুল এবং কলেজ পর্যায়ের গণিত লিখিত বিষয়ের সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হলো তোমাদের কলেজ নিবন্ধন ইউনিট 7-এর ডিটারমিনেশন অফ এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, আর স্কুল নিবন্ধনের গ বিভাগ ক্যালকুলাসের অংশ সমাকলনের ব্যবহার। এই টপিক্সের বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তবে এই অধ্যায় অন্যান্য অধ্যায়ের তুলনায় দেখলাম একটু ব্যতিক্রম। বেশ কিছু কোশ্চেন বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বারবার এসেছে, অথবা একই মডেলের কোশ্চেন বেশ কয়েকবার এসেছে। যেমন প্রথমেই আমি তোমাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে 3টা কোশ্চেন স্ক্রিনে দেখাচ্ছি। দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা কোশ্চেন এই সেম প্যাটার্নের। এখানে বলছে সমাকলনের মাধ্যমে x² / 4 + y² / 9 = 1 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলছে x² / 25 + y² / 16 = 1 উপবৃত্তটি অঙ্কন করুন। এখানে অঙ্কন করতে বলা নাই, তাও অঙ্কন করতে হবে এবং ইহা দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল নির্ণয় করুন। 3 নম্বরে x² / a² + y² / b² = 1 বক্ররেখাটির সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করুন। 3টা প্রশ্নই সেম, একই প্রশ্ন। একটা এসেছে স্কুল 2010, একটা এসেছে স্কুল 2014 সালে, আর একটা এসেছে কলেজ অষ্টম 2012 সালে। তোমরা জানো এটা একটা উপবৃত্তের সমীকরণ, এটাও একটা উপবৃত্তের সমীকরণ, এটাও একটা উপবৃত্তের সমীকরণ। এটা হলো উপবৃত্তের আদর্শ সমীকরণ, আর এটা হলো নির্দিষ্ট মান দেওয়া। আর এখানে উপবৃত্তের প্রধান অক্ষটা হলো x অক্ষ। কিভাবে বুঝলাম আমরা এগুলা ইন্টারমিডিয়েট লেভেলের কথাবার্তা। যখন এই x² এর নিচে যে a² মানে এর মানটা যদি b এর মান থেকে বড় হয়, তাহলে উপবৃত্তটা তোমার x অক্ষের মধ্যে থাকবে, অর্থাৎ প্রধান অক্ষ হলো x অক্ষ। অর্থাৎ আমি 3টা নিয়ে একটু কথা বলি, আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। x² / 2² + y² / 3² = 1। আমরা যদি এই উপবৃত্তের অঙ্কন করতে চাই, এখানে আমাদের যেহেতু x এর মান ছোট, y এর মান বড়, তো আমরা উপবৃত্তটা আঁকবো হলো, আমি অবশ্যই এটা আলোচনা করেছি এইভাবে। মানে প্রধান অক্ষটা হলো আমার এই y অক্ষটা হলো আমার প্রধান অক্ষ। আর যদি যেমন এটা আমি আলোচনা করি না, এটা আমি SW দিয়েছি, আমি এটা আলোচনা করে দিয়েছি। তো দুইটা একই অঙ্কের জন্য করি না, আর যেটা আলোচনা করি না সেটার ব্যাপারে একটু বলি। x² / 25 + y² / 16 বলছে যে এটার গ্রাফটা অঙ্কন করতে। এটার মানে কি x² / 5² + y² / 4² = 1, তাই না? এখানে এটার গ্রাফ যদি আমি আঁকতে যাই, এখন কিন্তু আমার গ্রাফটা এই উপবৃত্তটা হবে x অক্ষর উপরে। x অক্ষটা হলো আমার এখানে প্রধান অক্ষ, এখান পর্যন্ত 5 অর্থাৎ 5,0। এটা হলো 0, -5,0, আর এটা হলো 0,2 এই বিন্দুটা, আর এই বিন্দুটা হলো তোমার 0,-2। তো এই যে গ্রাফ, শুধু এই চিত্র আঁকার মধ্যে তফাৎ, আর আলোচনার মধ্যে কোনো তফাৎ নাই এটা আর এটার মধ্যে। এখন আরেকটা যেটা দিল x² / a² + y² / b² = 1। এখন এখানে a বড় না b বড় এরকম কোনো নির্দেশনা না। তো যদি কোনো নির্দেশনা না থাকে, নর্মালি আমরা এই x অক্ষের উপরে অঙ্কন করি। অর্থাৎ এটা হলো a, 0, এটা হলো -a, 0, এটা হলো 0, b বিন্দু, আর এই বিন্দুটা হলো 0, -b বিন্দু। এই হলো তোমার উপবৃত্তটা অঙ্কন। তেমন কোনো জটিল বিষয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3টারই ক্যালকুলেশন সেম। তো আমি 3টা করে দিয়ে তোমাদের কাগজ নষ্ট করে আর ভিডিও সাইজ বড় করে তো লাভ নাই। এই জন্য আমি কি করছি, প্রথমটা আলোচনা করছি, পরের 2টা তোমাদের খেদমতে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথমটার কথাই বলি। দেওয়া আছে x² / 4 + y² / 9 = 1। আমরা আদর্শ আকারে সাজিয়ে নিলাম উপবৃত্তের। গ্রাফটা দেখো বা চিত্রটা। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে আমরা কলমে করব না পেন্সিলে করব না গ্রাফে করব। এটা কলমে করলে কোনো সমস্যা নাই, পেন্সিলে করলে ভালো, আর গ্রাফ পেপারে করলে ভালো, না করলেও সমস্যা নেই। আশা করি কথাটা বুঝতে পেরেছো। এখন
এই যে x এর মান এখানে x এর মান 2 y এর মান 3 অর্থাৎ যেখানে y এর x এর মান বলতে x বাই a স্কয়ার এর মান 2 b এর মান 3 তো b এর মানটা বড় অর্থাৎ এখানে মূল কথা হলো এই উপবৃত্তটা y অক্ষের উপরে অবস্থান করে অর্থাৎ উপবৃত্তের প্রধান অক্ষটা হলো y অক্ষ। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না কারণ এগুলো বলা হয়েছে বেসিক ক্লাসে আর এগুলো মূলত ইন্টার লেভেলের আলোচনা। এখান থেকে আমরা মূলত এখান থেকে ওয়াইটাকে সেপারেট করব y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার বাই 4 তারপরে আমরা এখানে 4 লসাগু 4 মাইনাস x স্কয়ার আর এখানে y স্কয়ার 9 আছে এখানে ভাগে এখানে গেল উপরে 9 বাই 4 রুট ওভার 4 মাইনাস x স্কয়ার তারপর আমরা এখানে স্কয়ার কাটার জন্য এখানে আমাদের অবশ্যই রুট হবে না রুট হবে এই লাইনে কারণ রুটের কাজ করলে তো উভয় পক্ষে করতে হবে তাহলে এখানে প্লাস মাইনাস 3/2 রুট ওভার 4 মাইনাস x স্কয়ার এখানে আমরা দেখো পরের লাইনে প্লাস মাইনাসের মাইনাসটা বাদ দিয়েছি এখানে কি লিখেছি আমি ব্র্যাকেটে মাইনাস বাদ দেওয়ার কারণ ক্ষেত্র ও এ বি তে y ধনাত্মক মানে আমরা তো এই ধরো প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করি এই দেখো ও এ বি এখানে ক্ষেত্রফলটা অলওয়েজ ধনাত্মক আর এই আমাদের ফাইনাল যে ক্ষেত্রফলটা বাইর হবে সেটা হবে এই এখানে কিন্তু আমার চিত্রতে আমি হাতে আঁকছি তো আমার এখানে 4 টুকরা 4 রকম মনে হইতে পারে তোমার কাছে এক চক্কের এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট সমান এই এখান থেকে এই প্রথম চতুর্ভাগের মান যা দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ একই অর্থাৎ আমরা প্রথম চতুর্ভাগের মানটা বের করে 4 দ্বারা গুণ করে দিলে আমার টোটাল উপবৃত্তের ক্ষেত্রফলটা চলে আসবে এই কথাটা এখানে আমি বলেছি আবদ্ধ ক্ষেত্রটি ও এ বি এর 4 গুণ আবদ্ধ ক্ষেত্রটি ও এ বি এর 4 গুণ দেখো তো যে কথা সেই কাজ আমরা এখন যেহেতু আমরা মূলত আমাদের কাজ হলো সমাকলন করা বা ইন্টিগ্রেশন করা আমাদের কিন্তু x এর সীমাটা জানাটা মেইন x এর আমরা যেহেতু x অক্ষের উপরে কাজ করতেছি এখানে তোমার x এর সাপেক্ষে করব আর কি তো এখানে তোমার x এর মান ধরো মূল বিন্দুতে 0 0 আর এখানে 2,0 তার মানে x এর মান একটা 0 আর একটা মান হলো 2 এই কথাটাই আমরা লিখছি দেখো এই যে সীমা x = 0 এবং x = 2 এখানে মোট ক্ষেত্রফল 4 * OAB এর ক্ষেত্রফল OAB এর ক্ষেত্রফল মানে হলো এই জায়গাটা OAB এই জায়গাটা তো এটার ক্ষেত্রফলের সূত্র আমরা তো জানি যে কোন একটা চতুর্ভাগের ক্ষেত্রফলের সূত্র হলো y dx এটা তো আমরা পড়ছি এখন আপার লিমিট হলো কত 2 আর লোয়ার লিমিট হলো কত 0 আর 4 দ্বারা গুণ এখন y dx এর মান y এর মান ওই পৃষ্ঠে আমরা বের করেছি এটা দেখো এই রকম ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের সুপরিচিত অবশ্যই সুপরিচিত কি বলো এরকম ইন্টিগ্রেশন আমরা সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা ওই যে ধরে করতে পারি x = এখানে 4 কে 2 স্কয়ার লিখলে 2 sin θ এখানে লসাগু এই 2 sin θ আমরা যদি ডিফারেনশিয়াল করি 1 2 sin θ মানে 2 cos θ ডিফারেন্সিয়েশনে আর dθ অফ dx টা বামে নিয়ে আসলাম 2 cos θ dθ এখন x এর মান যদি 0 বসাই θ এর মান 0 x এর মান যদি 2 বসাই 2 2 কাটা গেলে θ এর মান এখানে 2 2 কাটা গেলে 1 হলো কি sin 90 ডিগ্রি মান আমি একটু দেখানোর চেষ্টা করি যদিও এগুলা আগে দেখানো হয়েছে ধরো x = 2 sin θ তো প্রথমে যেটা 0 বললাম x এর মান 0 2 sin θ = 0 তাহলে 0 এটা 2 ধরো sin θ আর 0 আর 2 মিলে ধরো sin θ তে 2 sin θ = 0 তাহলে sin θ = 0 তো 0 sin কত ডিগ্রি মান sin 0 ডিগ্রি মান 0 এখান থেকে θ এর মান 0 আবার যদি এরকম হয় x এর মান যদি 2 বসাই 2 sin θ তাহলে sin θ = 1 sin কত ডিগ্রি মান 1 sin π/2 এর মান তো sin sin কাটা θ = π/2 এই হলো আমাদের এই লিমিটগুলা বের করা আমরা সামনের দিকে আমি আর এগুলা দেখাবো না এখানে দেখিয়ে দিলাম তাহলে 0 এর জন্য আসলো θ এর মান 0 আর 2 এর জন্য আসলো π/2 এখানে 4 x এর মান 2 sin θ তার উপর হোল স্কয়ার dx এর মান 2 cos θ dθ এখন 2 স্কয়ার মানে 4 এখানে 2 cos θ dθ এখন আসো এখানে এসে আমরা কিছু সব সময় একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করি এখানে 3/2
4 × 3/2 রয়ে গেল, এটা ক্যালকুলেশন করে দিলে হতো 3 × 4 = 12 আর 2 এলাইনে করা হয়েছে। আর এখানে দেখো এই 4 কমন যায়, 4 কমন গেলে 1 - sin স্কয়ার থিটা, তাই না? 4 আবার রুটের কারণে 2 হয়ে যায়, তাহলে 2 কমন গেল, মানে 2 বাইরে হইলো রুটের থেকে। আর এখানে 1 - sin স্কয়ার হলো cos স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে শুধু cos। এই যে একটা cos আছে, cos এ cos স্কয়ার। আর এখানে যে 2 কমন নিছি না বলতো, মূলত নিছি তো তোমার 4 কমন, কিন্তু 4 রুটের কারণে 2 হয়ে গেল, সেই 2 আর এই 2 মিলে 4। এখন এখানে আমরা একটা 2 এই ভদ্রলোকের দিতে পারি cos স্কয়ার থিটা সূত্র মেলানোর জন্য। তাহলে এখানে আমার 12 রে 2 দিয়ে ভাগ করলে 6, 6 এখানে 2, 6 দুগুণে 12 আর 2 এদিকে দিয়ে দিলাম, 2 cos স্কয়ার থিটা 1 + cos 2 থিটা। এখন সরাসরি ইন্টিগ্রেশন সূত্র, ইন্টিগ্রেশন d থিটা হলো থিটা cos mx, মানে cos 2 থিটা, cos 2 থিটা হলো sin 2 থিটা বাই 2, মানে cos mx বাই m, cos mx sin mx বাই m। তাহলে এসবগুলা পরিচিত ক্যালকুলেশন। এখন আমরা আপার লিমিট π/2, এখানে sin 2, আপার লিমিট π/2, নিচে আছে 2 মাইনাস লোয়ার লিমিট এখানে 0, এখানে sin 2 × 0 / 2। তাহলে আমার এখানে 12 π/2, 2 2 কাটা, হাফ sin phi, sin phi কিন্তু 0 আর sin 0 তো 0ই, তাহলে এখানে আমার থাকে কি π/2, তাহলে 12 π/2, তাহলে এখানে আসতেছে 6 phi বর্গ একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই এট এ টাইম কিন্তু আমি বলছি যে এটা সেম ক্যালকুলেশন, এটাও সেম নিয়ম, তোমরা নিজেরা করবে।